আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সামাজিক যত ফয়সালা করেছেন, রাষ্ট্রীয় যত ফয়সালা করেছেন, যত পারিবারিক ফয়সালা করেছেন, সব কটা ফয়সালা ছিল ইনসাফপূর্ণ, মর্যাদাপূর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ওয়া বিহি নাস্তাঈন, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খালিলুহু, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'allimna মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা 'ilma। আল্লাহুম্মা ইন্না না'উযু বিকা মিন 'ilmin লা ইয়ানফা' ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها۔ اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها، يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين۔ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم۔ الحمد لله، আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, যিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারকে রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও কোরআনুল কারীমের এ তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ الحمد لله، আমরা ইয়াউমুল খামিস বা বৃহস্পতিবারের মাগরিবের পরের এই মুবারক সময়ে
কোরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছিলাম। সে ধারাবাহিকতায় আমরা 64 নম্বর আয়াতের আগ পর্যন্ত এসে পৌঁছেছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে আল্লাহ সেই সমস্ত কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়াতের জন্য উপকারী। ওই সমস্ত কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়াতের জন্য ক্ষতিকর এবং গুমরাহির কারণ, তা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমা যেগুলো আমরা আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো আগের আয়াতের সাথে সম্পৃক্ত রয়েছে আলোচনার গত দিক থেকে। আগের আয়াতগুলো ছিল মুনাফিকিনদের চারিত্রিক বিষয়বস্তু নিয়ে। মুনাফিকদের চরিত্রগুলোর মধ্য হতে একটি চরিত্র হচ্ছে ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। তারা যখন বিচার ফয়সালার ক্ষেত্রে ঠেকে যায়, যখনই তারা বিচার ফয়সালার মুখোমুখি হয়, তখন তাদের হৃদয়টা থাকে তাগুতের বিধানের দিকে। তারা কামনা করে কোরআন সুন্নাহর ফয়সালা ছাড়া যদি তাদের ফয়সালা হতো, এমনটা কামনা করে, এমনটা চায় তারা। এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তখন তাদেরকে দেখা যায় ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম। ওদের এই নিফাকি জীবনের কারণে যখন ওদেরকে কোনো মুসিবত গ্রাস করে, ওদের নিফাকি জীবনের কারণে যখন ওরা কোনো বিপদের মুখোমুখি হয়ে যায়, তখন তারা আরেকটি চরিত্র ধারণ করে, ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানাও তাওফীকা। ও আল্লাহর নামে কসম করে বলে, আমরা আসলে সংস্কার চাই, ভালো চাই, কল্যাণ চাই, আমরা আসলে এটা চাই, আমাদের অন্তরে অকল্যাণের কিছুই ছিল না। এ আর এক চরিত্র। আল্লাহ আমাদের অন্তরগুলোকে হেফাজত করেন। এই দুশ্চরিত্রতা আজ আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। এই দুশ্চরিত্রতা আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, একদম ঘিরে ফেলেছে চতুর্দিক থেকে। মনে রাখতে হবে, মুনাফিকিনদের সালাত, সিয়াম, কুরবানি, যাকাত, হজ, জিহাদ, আল্লাহ রাস্তায় সাদাকা, দান, এগুলো সব ছিল। এগুলো সব কিছু এই ভালো ভালো বৈশিষ্ট্যগুলোর সাথে তারা এগুলোকে একসাথে লালন করত, যা আজ আমাদের মধ্যে দেখা যায়। আমরা যা আজ ডুবে যাচ্ছি এই অবস্থাতে, একদম ডুবে যাচ্ছি। এখান থেকে বের হয়ে আসা খুব জরুরি আমাদের জন্য, না হলে ঈমান বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনিতেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা কত দূরে, প্রায় ১৫০০ বছর পরে আমাদের পৃথিবীতে আসা, প্রায় ১৫০০ বছর। আমরা আল্লাহর নবীকে পাইনি, সাহাবীদেরকে পাইনি, তাবেঈনদেরকে পাইনি, আতবাউত তাবেঈনদেরকে পাইনি, আইম্মাদেরকে পাইনি, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসিনদেরকে পাইনি, যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদিনদেরকে আমরা পাইনি। এবং সর্বময় ফিতনার এক কালে আমরা জীবন যাপন করছি।
এরপরেও যদি আবার নিফাকের এই বিষয়বস্তু আমাদেরকে ঘিরে ধরে, তাহলে আর ইমানি জীবন আমরা কিভাবে যাপন করব? কিভাবে যাপন করব ইমানি জীবন? খুব দুষ্কর হয়ে যাবে, এবং দুষ্কর হয়েও গিয়েছে আমাদের জন্য দুষ্কর হয়েও গিয়েছে, খুব কঠিন। জন্য আল্লাহর কাছে খুব আশ্রয় প্রার্থনা করতে হবে, অনেক আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে, যে এই দুষ্কার্যতা থেকে, এই দুষ্কর্ম থেকে, এই দুশ্চরিত্রতা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, আমরা যেন রেহাই পাই। না হলে ঈমান বলতে কিছুই থাকবে না। এবং ঈমানের দাওয়াত, ঈমানের বিষয়বস্তু এগুলো হয়ে দাঁড়াবে ধান্দার কারণ। এরকম একটা সাইনবোর্ড লাগালেই অনেক ধরনের দুনিয়াবি স্বার্থ উদ্ধার করা সম্ভব হয়। দুনিয়াবি স্বার্থ অনেক ধরনের, মানুষ তোয়াজ করবে, মানুষ হাদিয়া দিবে, তোহফা দিবে, মানুষ নানানভাবে সহযোগিতা করবে, অনেক কিছু। এগুলো এখন আমাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বীনি জীবন, ইমানি জীবন, দ্বীনের দাওয়াত, দ্বীনের তাবলীগ, মানুষকে কোরআন হাদিস শেখানো, কোরআন হাদিস পড়ানো, মাদ্রাসা স্থাপন করা, মসজিদ নির্মাণ করা, ইয়েতিমদের লালন পালন করা, এগুলো এখন কেমন যেন বৈষয়িক স্বার্থ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ মাফ করেন। এগুলো কেমন যেন সম্পদ আহরণের কারণ হয়ে দাঁড়িয়েছে, সম্পদ অর্জনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলো আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? আল্লাহ যেদিন জিজ্ঞেস করবেন সেদিন আমরা আল্লাহকে কি বলবো? কিভাবে আল্লাহর কাছে সেদিন আমরা নাজাত পাবো? এটা খুব দুষ্কর বিষয়, কঠিন বিষয়, অনেক কঠিন। নাজাতের কোনো রাস্তা দেখাই যায় না আমাদের জন্য। এই সময়ে এসে আমরা যারা দ্বীনি খিদমতের সাথে জড়িত, আল্লাহ যদি স্পেশালি বিশেষভাবে দয়া করে গোপন রেখে যদি আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে ক্ষমা পাওয়া খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে, খুব দুরূহ বিষয় হয়ে যাবে, অনেক দুরূহ বিষয়। একদম বাস্তবতা এগুলো। এখন আমরা যা দেখছি আর যা করছি এগুলো সব হচ্ছে খোলস মাত্র, এগুলো মেকআপ, এগুলো হচ্ছে মানুষের কাছে বর্ণনা করা, এগুলো হচ্ছে কিছু একটা করে দুনিয়ার জীবনটা পার করে চলে যাওয়া, এই আর কি। এগুলো দ্বীনি কাজ বলাটা খুব কঠিন। যদি আমাদেরগুলো দ্বীনি কাজ হয়, তাহলে হিসাব অনুযায়ী বলতে হবে যে মুনাফিকরা আমাদের চাইতে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল মুনাফিকরা। হিসাব অনুযায়ী বলতে হবে যে তারা অনেক ভালো ছিল। এত বেশি মেকআপ, এত বেশি লৌকিকতা তাদের মধ্যে ছিল না যত বেশি আমাদের মাঝে আজ বিরাজ করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের অন্তরের আত্মার পরিশুদ্ধি দান করেন। আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক ওয়া আ'মালানা মিনার রিয়া, আল্লাহুম্মা তাহহির আ'মালানা মিনার রিয়া, আল্লাহুম্মা তাহহির আ'মালানা মিনার রিয়া। এর জবাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম। জবাব আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলছে, যা করছে মুনাফিকরা। ওরা কি মনে করে যে আল্লাহ জানেন না ওদের কথা? না, আল্লাহ জানেন। ইয়ালামুল্লাহ মা ফি কুলুবিহিম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, কিয়ামত পর্যন্ত এই আদেশ মুমিনদের উপরে বলবৎ থাকবে। ফাআরিদ আনহুম ওয়াইদহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা।
فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا। খুব সাবধানতার সাথে তাদের থেকে দূরে সরে থাকবে, খুব সাবধানতার সাথে তাদের থেকে দূরে সরে থাকবে, খুব সাবধানতার সাথে। এবং দূরে সরে থাকলেই যে তাদের অনিষ্টতা থেকে বাঁচতে পারবে তাও কিন্তু নয়, তারা তাদের পরিকল্পনা চালাতেই থাকবে। আল্লাহর আদেশ কত সুন্দর আমাদের জন্য, আল্লাহ কত চমৎকার বিধান দিয়েছেন। ফাআরিদ আনহুম, মুখ ফিরিয়ে নেন ওদের থেকে, মুখ ফিরিয়ে নেন ওদের থেকে, দূরে সরে যান ওদের থেকে, ওদের মাজলিসকে পরিত্যাগ করেন, ওদের সম্পর্ক, ওদের সাথে ওদের সঙ্গগুলোকে পরিত্যাগ করেন, মাজলিস পরিত্যাগ করেন, ওদের সাহচর্য পরিত্যাগ করেন, ওদের থেকে দূরে থাকেন। ওয়াইদহুম, তবে আম নসিহাত চালু রাখেন, আম নসিহাত, খুতবা, বক্তব্য, বিবৃতি, লেখালেখি, দার্স তাদরিস, এগুলো চালু রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে খুতবা দিতেন, আলোচনা করতেন, হাদিস বলতেন, কোরআন বলতেন, ওয়াহী যখন নাজিল হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে মসজিদে খুতবা দিতেন, আমভাবে তার নসিহত চলত। সেখানে মুনাফিকরা থাকতো না, মুনাফিকরা থাকতো। ওয়াইদহুম, কিন্তু খাসভাবে আপনি জানতেছেন ওরা মুনাফিক, এরপরেও তাদের বাড়িতে যেয়ে তাদেরকে আলাদাভাবে নসিহত করবেন, তাদেরকে হাত পা বুলাবেন, মাথায় তেল মারবেন, শরীরে একটু তেল মারবেন, হ্যাঁ, হাত পা ধরে বলবেন আসেন আসেন, না, দরকার নেই। আম নসিহত, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের জন্য আম নসিহত করতেন। আম মসজিদের খুতবা, বক্তব্য, বিবৃতি, হাদিসের দার্স, এগুলোই। এর মাধ্যম দিয়ে যারা পরিশুদ্ধ হয় তারা পরিশুদ্ধ হয়ে যাবে, আর যারা তাদের নিজের অবস্থানে থাকা, তারা নিজেদের অবস্থানে থেকে নিজেদেরকে ক্ষতি করে ফেলবে, নিজেদের ক্ষতি করে ফেলবে। যে পরিশুদ্ধ হওয়ার পরিশুদ্ধ হবে, আর যে ক্ষতিগ্রস্ত হওয়ার সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। وقل لهم في أنفسهم قولا بليغا। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবী এবং রাসূলদের দুনিয়ায় অবস্থানের মর্যাদাপূর্ণ বিষয়বস্তুর বর্ণনা করছেন আজকের এই আয়াতে, আজকের এই তেলাওয়াতকৃত আয়াতে। দুনিয়ার সকল নবী এবং রাসূলদের, যত নবী এবং রাসূল এসেছিলেন দুনিয়াতে, সকল নবী রাসূলদের দুনিয়াতে মর্যাদাপূর্ণ অবস্থান আল্লাহ বর্ণনা করছেন। এবং এই মানের আয়াত কোরআনুল কারীমে অনেকগুলো রয়েছে, অনেকগুলো রয়েছে এই মানের আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠিয়েছিলেন, প্রত্যেক নবী রাসূলকে সেই সময়ের মানুষগুলো মান্য করে চলতে বাধ্য ছিল, অর্থাৎ সেই সময়ের মানুষগুলোর উপরে ফরজ ছিল, ওয়াজিব ছিল, জরুরি ছিল, অত্যাবশ্যক ছিল যে তারা তাদের সমকালীন নবী এবং রাসূলের সর্ববিষয়ে আনুগত্য করে চলবে, সর্ববিষয়ে আনুগত্য করে চলবে। সেটা দুনিয়াবী বিষয় হোক, দ্বীনি বিষয় হোক, সেটা ব্যক্তিগত বিষয় হোক, পারিবারিক বিষয় হোক, সামাজিক বিষয় হোক, অথবা রাষ্ট্রীয় বিষয় হোক, সেটা স্ত্রীকে কেন্দ্র করে হোক, সন্তানকে কেন্দ্র করে হোক, ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে হোক, বিচার ফয়সালাকে কেন্দ্র করে হোক, প্রত্যেক বিষয়ে নবী রাসূলদের ইতাআত করতে বাধ্য ছিল সেই সময়ের মানুষগুলো। এই বাধ্যবাধকতা, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, আল্লাহর হুকুম। ইবাদতের ক্ষেত্রে যেমন নবী রাসূলের অনুসরণ করবে, ঠিক তেমনি ভাবে ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে,
দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে, পরিবার পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, কূটনৈতিক মিশন পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে সেই সময় নবী এবং রসূল হবেন একক আদর্শ, একক ব্যক্তিত্ব। বিষয়টা এরকম নয় যে তাদেরকে কিছু অংশে মানব আর কিছু অংশে মানব না। কিছু অংশে কতটুকু মানব? যতটুকু আমার যুক্তিতে ধরে, যতটুকু আমার যুক্তিতে কুলায়, যতটুকু আমার পছন্দ হয়, যতটুকু আমার ভালো লাগে, যতটুকু আমি নিতে পারি, যতটুকু দিয়ে আমার পরিবার খুশি থাকে, যতটুকুর মাধ্যম দিয়ে আমার সংসারের চাকা চলে, ততটুকুতে আমি আল্লাহর নবীকে মেনে চলব। আর যেই যেই জায়গায় গেলে দেখব যে না আমার স্বার্থের ব্যাঘাত ঘটছে, সমস্যা ঘটছে, ঝামেলা হচ্ছে, সেই সেই জায়গাগুলোতে আমি আস্তে করে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে নিজেকে আস্তে করে দূরে সরিয়ে দিব, সটকে পড়ব। আস্তে করে দূরে সরিয়ে দিব, সটকে পড়ব। সটকে পড়তে গিয়ে যদি ধরা পড়ে যাই তাহলে বিরোধিতা করব, বিরুদ্ধে অবস্থান নিব। এই জন্য আল্লাহ কোন নবী রাসূলকে পাঠালেন। আল্লাহ কারণ জানিয়ে দিচ্ছেন। নবী রাসূলগণ পৃথিবীতে আসার শরঈ কারণ, আর আল্লাহর শরিয়াত হচ্ছে পৃথিবীর মানুষের সম্মান মর্যাদার জন্যই আল্লাহ দান করেছেন। তুমি আমি আল্লাহর শরিয়াতকে উপেক্ষা করে দুনিয়াতে কোনোদিন সম্মানিত হতে পারবো না। মানুষ স্যালুট দিতে পারে, বাহবা দিতে পারে, মানুষ পয়সা দিতে পারে, মানুষ তোমাকে চেয়ার ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহর শরিয়াতকে উপেক্ষা করে দুনিয়াতে তুমি আমি আমরা কোনোদিন সম্মানিত হতে পারবো না, মর্যাদাবান হতে পারবো না, কোনো দিন না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা শরিয়াতের মূল ব্যক্তিত্ব হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। শরিয়াতের মূল ব্যক্তিত্ব। আজ আমরা যে শরিয়াত পেয়েছি, আল্লাহ যে শরিয়াত আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে দান করেছেন, এই শরিয়াতের মূল ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আর কেউ না, এককভাবে তিনি, দ্বিতীয় কেউ না, দ্বিতীয় কেউ না। এবং আল্লাহ বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তার ইতাআত করো তো তোমরা হিদায়াত পাবে। হিদায়াতের উপরে থাকবে, হিদায়াতের উপরে থাকবে। আল্লাহ যে শরিয়াত আমাদের জন্য দয়া করে আমাদেরকে দান করেছেন, এই শরিয়াতের মূল ব্যক্তিত্ব, একক ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনিই ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনিই ছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনিই ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনিই ছিলেন। একক ব্যক্তিত্ব। এটি নবী রাসূলগণের শরঈ অবস্থান দুনিয়াতে। তোমার পছন্দ হোক আর না হোক, তুমি বুঝো আর না বুঝো, তোমার যুক্তিতে ধরুক আর না ধরুক, তোমার পরিবার মানুক আর না মানুক, তোমার সমাজ তোমাকে নিক আর না নিক, তোমার সমাজ তোমার প্রশংসা করুক অথবা তোমার নিন্দা করুক, যেটাই করুক না কেন, একক ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একক ব্যক্তিত্ব। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একক ব্যক্তিত্ব হিসাবে নিতে গেলে পৃথিবীর সবার সাথে আমাদের বিরোধ বেঁধে যায়, এটাই স্বাভাবিক। পরিবারে বিরোধ বাঁধবে, বাপদাদাদের সাথে বিরোধ বাঁধবে, স্ত্রীর সাথে বিরোধ বাঁধবে, সন্তানের সাথে বিরোধ বাঁধবে, মুরব্বীদের সাথে বিরোধ বাঁধবে, ইমামদের সাথে বিরোধ বাঁধবে, হুজুরদের সাথে বিরোধ বাঁধবে, পয়সাওয়ালাদের সাথে বিরোধ বাঁধবে, ডোনারদের সাথে বিরোধ বাঁধবে,
বিরোধ বাধা, সমাজপতিদের সাথে বিরোধ বাঁধবে, বুদ্ধিজীবীদের সাথে বিরোধ বাঁধবে, প্রশাসনের সাথে বিরোধ বাঁধবে। বিরোধ বাঁধাটা একদম স্বাভাবিক, কিন্তু এই বিরোধের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদার বিধান রেখেছেন, আমাদের জন্য সম্মানের বিধান রেখেছেন। এই বিরোধের মধ্যেই সম্মান, এই বিরোধের মধ্যেই মর্যাদা, এই বিরোধের মধ্যেই ইজ্জত, এর মধ্যেই আমাদের ইজ্জত লুকিয়ে আছে। আল্লাহ এর মধ্যেই ইজ্জত লুকিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়াফকাহুন লা ইয়ালামুন ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন। মুনাফিকরা জানে না, ওদের এই জ্ঞান নেই যে ইজ্জতটা কোথায়। ইজ্জত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে, তার আনুগত্যে, তার ইতাআতে, তার অনুসরণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত লুকাই রেখেছেন, ইজ্জত রেখেছেন আমাদের জন্য। এই ক্ষেত্রে বিরোধ বাঁধবেই, আসবেই বিরোধ, হবেই বিরোধ, অনেকের সাথে হবে বিরোধ, উলামাদের সাথে বিরোধ হতে পারে, নেতাদের সাথে বিরোধ হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শরঈ বিষয় তুলে ধরছেন যে তোমার জীবনে সার্বিকভাবে সকল কিছুতে প্রয়োজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত। এই জন্যই আমি তোমাদের কাছে রাসূলকে পাঠিয়েছিলাম। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ। আমি রাসূলদের মধ্যে হতে যত রাসূলকে পাঠিয়েছি, উদ্দেশ্য ছিল একটাই, লিইউতাআ, যেন ইতাআত করা হয়। এক গ্লাস পানি খাবে, পানি পান করবে, ইতাআত করো। ভাত খাবে, ইতাআত করো। ঘুমাবে, ইতাআত করো। বিয়ে করবে, ইতাআত করো। সন্তান গ্রহণ করবে, ইতাআত করো। সন্তান তারবিয়ত দিবে, ইতাআত করো। দ্বীনের তাবলীগ করবে, ইতাআত করো। দ্বীনের দাওয়াত দিবে, ইতাআত করো। মাদ্রাসায় পড়াবে, ইতাআত করো। মাদ্রাসা পরিচালনা করবে, ইতাআত করো। সংসার চালাবে, ইতাআত করো। বিচারালয় চালাবে, ইতাআত করো। প্রশাসন চালাবে, ইতাআত করো। রাষ্ট্র চালাবে, ইতাআত করো, ইতাআত করো। লিইউতাআ, রাসূল পৃথিবীতে এসেছেনই একটা বিষয় নিয়ে, যেন তার আনুগত্য করা হয়, যেন তার অনুসরণ করা হয়, যেন তার আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা হয়। এবং এই আদেশ আর নিষেধগুলোকে মানতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর বিধান দিয়েছেন। আনন্দের সাথে মানো, মহাব্বতের সাথে মানো, সন্তুষ্টির সাথে মানো, ভ্রুকে কুচকায়ও না। হাদিস শুনলে আমাদের কি হয়? ভ্রু কুচকায় যায়। বিদাতি মৌলবীদের, হুজুরদের, আমাদেরও হাদিস শুনলে ভ্রুটা কুচকায় যায়। হাদিস শুনলে যেটাই করতে যাই ওখানে বিপরীত একটা দলিল চলে আসে। সুবহানাল্লাহ। হাদিস শুনলেই চেহারা কালো হয়ে যায়, সুন্নাহ শুনলেই চেহারা কালো হয়ে যায়, যাদের অন্তরে কুটিলতা রয়েছে। সুবহানাল্লাহ। না, ইতাআত করো রাসূলের আনন্দের সাথে, আনন্দের সাথে, যে আমি তো যার তার ইতাআত করছি না, ইতাআত করছি কার? আল্লাহ প্রদত্ত নির্দিষ্ট ব্যক্তির, যার চরিত্রের সনদ কে দিয়েছেন? সুবহানাহু ওয়া তাআলা। যার চরিত্রের সনদ আল্লাহ দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কার অনুসরণ করছো? কার? যার চরিত্রের সার্টিফিকেট, চরিত্রের ব্যাপারে নিশ্চয়তা, চরিত্রের সনদ দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
স্বয়ং তিনিই দিচ্ছেন, যার চরিত্রের সনদ পৃথিবীর কোনো চেয়ারম্যান টেয়ারম্যান না। চেয়ারম্যান তো 100 টাকা খায় সনদ দিয়ে দেয়। আমি জানি সে অত্যন্ত ভালো মানুষ, সুচরিত্রের অধিকারী, তাকে জানি সে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত না, এই না ওই না সেই না। ওর নামে 3-4টা ধর্ষণের মামলা, ওই এলাকায় মাদক গেছে, হ্যাঁ, ওর চরিত্রের সনদ দিচ্ছে 100 টাকা দিয়ে। আর ওর পিছনে মানুষ জিন্দাবাদ দিচ্ছে, হুজুর নারায়ে তাকবীর দিচ্ছে ওর পিছনে, নারায়ে তাকবীর। লিউতা, ইতাআত করার জন্য। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিউতা, আর রাসূলের যে ইতাআত করবে সেটা কার আদেশ? বিইذنিল্লাহ, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ সাথে নিয়ে নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন যেন তাদের আনুগত্য করা হয়, যেন তাদের আনুগত্য করা হয়। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক নবী রাসূলের দাওয়াতি বক্তব্য কোরআন কারীমে তুলে ধরেছেন। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আমি একজন আমিন রাসূল, আমি একজন আমিন রাসূল, আমানতদার একজন রাসূল। তো আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আতিউনি, আমারই আনুগত্য করো, আর কারো না। নেতা নেত্রী, চেলা চামুন্ডা, টাকাওয়ালা টাকা ছাড়া, শিক্ষিত অশিক্ষিত, এই সেই হ্যাঁ না, ওয়া আতিউন, আমার আনুগত্য করো। আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। ইল্লা লিউতা বিইذنিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। মুনাফিকিনদের কথা আল্লাহ বলছেন, লাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক, যদি এই জালেমরা যারা নিজেদের উপরেই জুলুম করে ফেলেছে, এরা যদি তোমার কাছে আসতো, হে রাসূল, যদি এরা তোমার কাছে আসতো, যদি আসতো, এসে যদি ক্ষমা চাইতো, আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করত, যদি এরা আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহর রাসূলও যদি ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করতেন, তাহলে ওরা আল্লাহকে দয়াময় ক্ষমাশীল হিসেবে পেতেন, ওরা আল্লাহকে দয়াময় ক্ষমাশীল হিসেবে পেত। বিষয়টা কেমন? বিষয়টা হলো খুব সুন্দর। যে মুনাফিকিনরা ইসলামকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, মুসলিমিনদেরকে নিয়ে এত সব ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যে মুনাফিকিনরা ইসলামকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, মুসলিমিনদেরকে নিয়ে এত সব ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যারা এত সব কুটিলতার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছিল, যারা এই কাজগুলো করত, এই অন্যায়গুলো, এই অপরাধগুলো যারা করে বেড়াচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আল্লাহর নবীর সমালোচনা, সামনে এসে তো বলার সুযোগ রাখে না, সাহসও রাখে না। কেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, আনসারগণ, মুহাজিরিনগণ, এদের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তো কথা বলার সাহস রাখে না, সাহস তো রাখে না। তো কি করে? পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন নিয়ে ওরা সমালোচনা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন, একে নিয়ে সমালোচনা। উনি এটা কেন করলেন, ওইটা কেন করলেন, উনি কি এটা ভাবছেন, ওনার কি এটা করা ঠিক হয়েছে, ওনার এটা করা কি উচিত, ওনার এই কাজগুলো কি ঠিক হচ্ছে। পিছনে, সামনে এসে কখনোই মুনাফিকিনরা কথা বলতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কখনোই মুনাফিকিনরা কথা বলতো না, পিছনে 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 কথা বলতো, পিছনে পিছনে কথা বলতো। আর সামনে সামনে পরামর্শ দিতে আসতো মাঝে মাঝে। আমাদের পরামর্শ হচ্ছে এটা, যখন আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিতেন তখন এটা দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো
মুনাফিকিনদের সাথে খাসভাবে কোনো পরামর্শ সভায় বসেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ সভা ছিল খুব সুন্দর, যেটা আমরা গত রমাদানে আলোচনা করেছিলাম, মনে আছে কিনা তোমাদের জানি না। খুব সুন্দর। প্রথমত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পরামর্শ থাকতো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আল্লাহ জানাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কিছু কিছু বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল করতেন, কাজ করতেন, কারোর সাথে পরামর্শ করতেন না, এককভাবে চলে যাচ্ছেন। কে তাকে রুদ্ধ করে? আল্লাহ তাকে চালিয়ে দিচ্ছেন, কে রুদ্ধ করে তাকে? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করছেন, একজন মাত্র ব্যক্তির সাথে, আর কারোর সাথে পরামর্শ করার কোনো প্রয়োজনই দেখা দেয় না। কেন করবেন? অপ্রয়োজনে বেশি মানুষের সাথে পরামর্শ করলে বিশৃঙ্খলা দেখা দেয়, অপ্রয়োজনে, এবং অযোগ্য মানুষদের সাথে পরামর্শ করলেও বিশৃঙ্খলা দেখা দেয়, খুব বিশৃঙ্খলা দেখা দেয়। প্রয়োজন নাই পরামর্শ করার, পরামর্শ করো না। আর যদি পরামর্শ করার প্রয়োজন হয় তাহলে পরামর্শের যোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ করো, অযোগ্য ব্যক্তির সাথে পরামর্শ করার কোনো প্রয়োজনই নেই। মনে করো আমরা মাদ্রাসায় কি পড়াবো না পড়াবো, সাবেক শিক্ষামন্ত্রীকে যদি জিজ্ঞেস করতাম, ও বলতো আয় হায় জানেন না, হরে কৃষ্ণ হরে রাম, এটাই আমাদের সকাল সন্ধ্যার কাম। সাবেক শিক্ষামন্ত্রী রামকৃষ্ণ মিশনে পড়ছে রামকৃষ্ণ মিশনে, ও সকাল আর সন্ধ্যা হতো হরে কৃষ্ণ হরে রাম করে, ওটাই করবে। ও এসে বলতেছে না এগুলো সব সমস্যা, আপনারা বুখারী পড়তেছেন কেন? বুখারী তো কিতাবুল মাগাজি আছে, এটা বাদ। বুখারীতে কি আছে? কিতাবুল মাগাজি আছে, এটা বাদ। যদি অর্থমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে, বলতেছে এখানে যত ইসলামী অর্থনীতির আয়াত আছে সুদ বিরোধী, এগুলো সব বাদ দেন, কিতাবুর রিবা বাদ দিয়ে তারপরে আপনারা পড়েন, এটার বাদ দিয়ে পড়েন। ওদেরকে জিজ্ঞেস করলে এক একজন এক একটা বলবে, এক একজন এক একটা কথা বলবে। তো ওদের সাথে কি পরামর্শ করবে তুমি? কি বলবে তুমি? এই জন্য অযোগ্য ব্যক্তির সাথে কখনোই কোনো পরামর্শ করবা না, ইসলামের নিষেধ, করা যাবেই না। অযোগ্য ব্যক্তির সাথে কোনো পরামর্শ কোনোদিনও করবা না। এমনকি যদি মনে করো তোমার ওয়াইফও এই বিষয়ে অযোগ্য, ওয়াইফের সাথেও কোনো পরামর্শ করবা না, ওয়াইফের সাথেও পরামর্শ করবা না। আর মনে রাখবা হচ্ছে বিশেষ বিশেষ সময় ইজতিমাই কোনো বিষয় একে ঘরে ঢোকাবা না, সমাজ নিয়ে ঘরে ঢোকাবা না, বউয়ের সাথে সমাজ নিয়ে কথা বলবা না, মাদ্রাসা নিয়ে বউয়ের সাথে কথা বলবা না। ও তখন বলবে মাদ্রাসাটা আমার আঁচলের নিচে আনো, আমার আঁচলের নিচে থেকে আমি এটার ভাব টাপ দিয়ে তাপ দিয়ে চালাবো, তারপরে তুমি চালাবে। আমার আঁচলের নিচে দাও, আমার আঁচলের নিচে মাদ্রাসাটা রাখবো। ও এখান থেকে আঁচলের নিচ থেকে একটা একটা করে পরামর্শ দিবে, তুমি এসে বলবা আমার ওয়াইফ বলছে, আমার ওয়াইফের সাথে জিজ্ঞেস করছে, আমার ওয়াইফ এই কথা বলছে। খবরদার না, খবরদার না। আম বিষয়কে কখনো খাস বিষয় নিয়ে যাওয়া না, ক্ষতি হয়েছে, মুআশারাতের ক্ষতি হয়েছে, একদম ক্ষতি হয়েছে। আম বিষয়বস্তুকে কখনো ঘরে ঢোকাবা না, জনতার বিষয়কে জনতার কাতারে রাখবে, মসজিদের বিষয়কে মসজিদে রাখবে, মাদ্রাসার বিষয়কে মাদ্রাসার ভিতরেই রাখবে, এর বাইরে নিয়ে যাবে না। তালিমের বিষয়কে তালিমের সাথে রাখবে, তালিমের বিষয়কে সমাজের সাথে আলাদা করবে না, তালিমটা তালিমের সাথে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ইলমের উপরে প্রতিষ্ঠিত রাখবা। শিক্ষা ব্যবস্থাকে যদি ইলমের বাইরে নিয়ে যাও ফাসাদ দেখা দিবে, ইলমের বাইরে নিয়ে যাওয়া যাবে না, ইলমের সাথে সম্পৃক্ত থাকবে শিক্ষা ব্যবস্থা, ইলমের সাথে প্রত্যেকটা বিষয়, ইলমের সাথে শিক্ষা ব্যবস্থা। যদি ইলমি বিষয়বস্তুকে বাদ দিয়ে অন্য কিছু করো তাহলে ফাসাদ দেখা দিবে, বিশাল ফাসাদ। এই ফাসাদ আর রোধ করতে পারবে না, যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের দেশে, অন্যান্য মুসলিম দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষতার উপরে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, জাতীয়তাবাদের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, সমাজতন্ত্রের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা ব্যবস্থা বরবাদ হয়ে গিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কখনো কখনো শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করতেন, কখনো কখনো আবু বকর এবং ওমর দুইজনকে নিয়ে পরামর্শ করতেন রাদিয়াল্লাহু আনহু, কখনো তার সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু আনহু থাকতেন 3 জন, কখনো 4 জন খোলাফায়ে রাশিদিন। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাজিরিনদেরকে নিয়ে বসতেন। মুহাজিরিন আবার সবাই না, মনে করো 500 মুহাজির আছে, 500 জনকে নিয়ে বসবেন না। মুহাজিরদের প্রধান প্রধান ব্যক্তি আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, মুহাজিরদের প্রধান। কেন? আম জনসাধারণ পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখে না। আম জনসাধারণ পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখে না সবসময়, আবার কখনো রাখে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আশারা মুবাশশারা বিল জান্নাহ তাদের সাথে পরামর্শ করতেন বেছে বেছে, কখনো শুধু আনসারদের সাথে পরামর্শ করেছেন, আবার কখনো কখনো তার স্ত্রীদের মধ্যে হতে 1-2 জনের সাথে পরামর্শ করেছেন। হুদায়বিয়ার সন্ধির সময় কোনোভাবেই যখন সাহাবীদেরকে মানাতে পারছেন না, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে জিজ্ঞেস করলেন, বলো তো কি করি? তিনি পরামর্শ দিলেন, আপনি এটা করেন, আপনি নিজে আগে ইহরাম খুলে ফেলেন, মাথা চেঁচে ফেলেন, দেখবেন সবাই করে ফেলছে, হয়ে গেল হয়ে গেল। তো এটা এরকম না যে সবার সাথে সব বিষয়ে সব সময় পরামর্শ করতে হবে, অথবা পরামর্শের জন্য কোনো একজন ব্যক্তি নির্ধারিত, এর বাইরে আর পরামর্শ করা যাবে না, বিলকুল না। একজন মাত্র ব্যক্তি উপদেষ্টা, এর বাইরে আর কারো পরামর্শ শোনা যাবে না, কারো পরামর্শ নেওয়া যাবে না। জি না, এটা গুমরাহি, এটা পদস্খলন ঘটবে, দিন ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে, বিলকুল না। তো মুনাফিকিনগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ সবার লোকজন ছিল না। উহুদের যুদ্ধের সময় তারা মদিনার লোকজনদের সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছেন, এদের মধ্যে নেতৃস্থানীয় কয়েকজন সেখানে বসা ছিল, তারা পরামর্শ দিয়ে ফেলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরামর্শকে নাকচ করে দিলেন। নাকচ করে দেওয়ার পরে তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেল, একের পর এক একের পর এক প্রকাশ্যে ষড়যন্ত্র শুরু করে দিল, একটার পর একটা। তার আগ পর্যন্ত গোপন 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 ছিল। তো এই এত সব অপকর্ম, এত সব গুনাহ, এত সব পাপ, এত সব দুষ্কর্ম, এত সব কুটিলতা, এত সব ষড়যন্ত্র করার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই মুনাফিকরা যদি আপনার কাছে আসতো, এসে আপনার কাছে ক্ষমা চাইতো, ইয়া রাসূলুল্লাহ যা হয়েছে আমাকে মাফ করে দেন, আপনি ইয়া রাসূলুল্লাহ যা হয়েছে যা করছি করে ফেলছে মানুষ, যদি আসতো তোমার কাছে, এসে যদি বলতো যে আল্লাহর রাস্তায় ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেন, যা করে ফেলেছি তা তো করেই ফেলেছি, যা হয়ে গিয়েছে তা তো হয়ে গিয়েছে, এই বলে যদি ওরা আপনার কাছে ক্ষমা চাইতো আর বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য ক্ষমা চান, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেন, যদি আপনার কাছে ক্ষমা চাইতো এবং আপনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং নিজেরাও আল্লাহকে বলতে থাকতো, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনার কাছে এসে আপনাকে দেওয়া কষ্টের বিপরীতে তারা ক্ষমা চাইতো এবং আপনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, যে আপনি বলেন, আল্লাহকে বলেন, আল্লাহর কাছে আপনি আমাদের জন্য চান, আল্লাহকে বলেন আপনি আল্লাহর রাসূল, আপনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম, আপনি আল্লাহকে বলেন। আর নিজেরাও আল্লাহকে বলতে থাকতো যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, অন্যায় তো করে ফেলেছি, অপরাধ তো করে ফেলেছি, গুনাহ তো করে ফেলেছি, কাজ তো করে ফেলেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, ওরা আল্লাহকে পেত ক্ষমা কবুলকারী, দয়াময় হিসেবে, রহিম হিসেবে। চলো এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার বিষয়বস্তু তুলে ধরেছেন।
তিনি তার জীবিত অবস্থায় যদি এই কাজটা তারা করত, যদি জীবিত অবস্থায় তারা এই কাজটা করত, তাহলে তারা আল্লাহকে তওবা কবুলকারী, ক্ষমাকারী, দয়াময় হিসেবে পেত, দয়াময় হিসেবে পেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় যদি মুনাফিকিনরা এই কাজটা করত, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতো। কেন? মুনাফিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নষ্ট করেছে, তার হক নষ্ট করেছে, ইসলামের হক নষ্ট করেছে, মুসলিমদের হক নষ্ট করেছে। বিধান হচ্ছে যে যার হক নষ্ট করবে, যে যার সম্মান নষ্ট করবে, যে যার ইজ্জত নষ্ট করবে, সে বেঁচে থাকলে তার কাছে গিয়ে সে ক্ষমা চাইতে হবে। আর না হলে আল্লাহ ক্ষমা করবেন না, আর না হলে আল্লাহ ক্ষমা করবেন না, বিলকুল না। আর কেউ যদি দয়াপূর্বক প্রবশ হয়ে কাউকে ক্ষমা করে দেয় তাহলে তো আলাদা কথা, যে আল্লাহ যে আমাকে কষ্ট দিয়েছে, সম্মান নষ্ট করেছে, তুমি তাকে মাফ করে দাও। যেমন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সেই সময়ের বিদাতীদেরকে, সেই সময়ের জালেম শাসককে বলছিলেন যে আল্লাহ, যারা আমাকে এই অবস্থার মধ্যে ফেললো, যারা আমার সাথে এই জুলুম করতেছে, অন্যায় করতেছে, অপরাধ করতেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তায়েফের নির্যাতনকারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ক্ষমা চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষমা চেয়ে দোয়া করলেন আল্লাহর কাছে, হে আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, ও জানে না, জানলে আমার সাথে এটা করতো না। এক হচ্ছে কেউ নিজের থেকে ক্ষমা করে দিল, এখন তিনি ক্ষমা করেছেন কিনা তুমি জানো না। যদি কারোর সাথে, কারো বিশেষ করে কারো ইজ্জত যদি নষ্ট করে থাকো, হক যদি নষ্ট করে থাকো, তার জীবদ্দশায় তার কাছে গিয়ে ক্ষমা চাও এবং তাকে বলো যে আপনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমার প্রার্থনা করেন, এবং সাথে সাথে তুমি নিজেও আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে কি হবে? লাওয়াজাদুল্লাহ তাওয়াবান রাহিমা। আর নাইলে কিন্তু গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার হুকুম এটি। যখন তিনি মৃত্যুবরণ করলেন, এই হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটি হুকুম বাদ হয়ে গেল। কেন? এখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তিনি আর এখন কথা বলতে পারবেন না, তিনি এখন আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করতে পারবেন না। যেমন বিদাতীরা বলে, নবী কবরে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে, জারে জার, উম্মতেরও লাগিয়া নবী কান্দে, জারে জার, চরমনাই করে, শশিনা করে। নবী কবরে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছেন, উম্মতের জন্য কাঁদতেছেন। কেন? কবরে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদবেন কেন? মারা গিয়েছেন, রূহের জগতে তিনি জীবিত আছেন, বারজাখী জীবনে তিনি জীবিত আছেন, কাঁদবেন কেন? তিনি কবরে শুয়ে শুয়ে কেন কাঁদবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এখন যারা বলে নবী হায়াতুন নবী, তারা এই কাজটা করে, নবীর কবরের কাছে গিয়ে তারা ইস্তেগফার করে, ক্ষমার প্রার্থনা করে, এবং নবীকে বলে, আই নবী আপনি আমার জন্য শাফাআত করেন, আপনি আমার জন্য এই করেন, সেই করেন, হ্যান ত্যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই বিধান আর এভাবে করে নাই যে নবীর কাছে যাও, নবীর কবরের কাছে যাও, গিয়ে নবীকে ডাকো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন, আপনি আমাদের জন্য ক্ষমার প্রার্থনা করেন, আপনি আমাদের জন্য দোয়া করেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে চান, আমরা আপনার দরবারে এসেছি, আপনার কাছে এসেছি, আপনি আমাদের জন্য শাফাআত করেন। না, এগুলো সব, এই আয়াত হচ্ছে জিন্দা নবীর জন্য, জীবিত নবীর জন্য। এখন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এই বিভ্রান্তিতে পড়েছে, নবী হায়াতুন নবী, তাদের দৃষ্টিতে এই আয়াতের হুকুম এখনো বলবৎ আছে। এজন্য ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে মুরাকাবা করতে চায়, মুশাহাদা করতে চায়। সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে কাসিদা পাঠ করে, কাওয়ালি পাঠ করে, কাসিদা পাঠ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন ধরনের গজল তারা পাঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে। ফাজাইলে দুরুদ পড়লে ওখানে দেখবা মৌলভী জাকারিয়া সাহেব ওইখানে লম্বা কাসিদা লিখেছে, কবিতা লিখেছে, কুমকুম ইয়া হাবিবি কুমকুম, কুমকুম ইয়া হাবিবি কুমকুম।
এই আমার অন্তরের অন্তঃস্থল, আমার প্রিয় পাত্র, উঠো 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 উঠো। নবী আরামে শুয়ে আছেন, বলছে উঠো উঠো, এরপরে আমার জন্য এটা করো, ওইটা করো, হ্যান করো, তেন করো। কুম কুম ইয়া হাবিবি কুম কুম। বিদাতীদের কাজ, কবর পূজারীদের কাজ এগুলো, যে নবীর কবরে যাও, কবরে গিয়ে ওইখানে সালাম পৌঁছাও। আল্লাহ নবীর কবরে গিয়ে তুমি তোমার সালাম পৌঁছাও। দেশ থেকে কোটি কোটি সালাম নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। হজে যাওয়ার সময় মানুষ কি করে, বস্তা ব্যাগ ট্যাগ কিচ্ছু ছাড়া, অ্যাকাউন্ট ছাড়া দিয়ে দেয়, কোটি কোটি সালাম নিয়ে যান, ওখানে গিয়ে একটু ফালায় দিয়ে, ওখানে গিয়ে একটু ফালায় দিয়ে, সুবহানাল্লাহ, এর সালামও নিয়ে যাচ্ছে, ওর সালামও নিয়ে যাচ্ছে। আর ওইখানে গিয়ে দোয়া করেন, ওইখানে গিয়ে এটা করেন, ওখানে হ্যান করেন, ত্যান করেন, সুবহানাল্লাহ। না, আল্লাহ নবীর মৃত্যুর সাথে সাথে নবীর কাছে এসে দোয়া করা, নবীর কাছে এসে প্রার্থনা করা, নবীর কাছে এসে ক্ষমা চাওয়া, নবীর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে শাফাত কামনা করা, নবীর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা, এই হুকুম রহিত হয়ে গিয়েছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত। বাকি রয়ে গেল উম্মতের সাথে এর সম্পর্ক। উম্মতের সাথে এর সম্পর্ক হচ্ছে, যেটা আমরা আগে বললাম, যদি কারো অধিকার নষ্ট করে থাকো, কারো হক নষ্ট করে থাকো, অধিকার যদি নষ্ট করে থাকো, হক যদি নষ্ট করে থাকো, কারো ইজ্জত নিয়ে যদি টানাটানি করে থাকো, কারো ইজ্জতকে যদি ভুলণ্ডিত করে থাকো, সে যতদিন বেঁচে আছে এই বেঁচে থাকা অবস্থায় তার কাছে চলে যাও, গিয়ে তার কাছে ক্ষমা চাও, যে আপনি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। এবং তাকে বলো, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। এবং তুমি নিজেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো, ক্ষমা চাইতে থাকো। তাহলে কি হবে? লাউজিদুল্লাহ তাওয়াবার রহিমা। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যদিও এই আয়াতটি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলছেন যে এই আয়াতটি আমাদের একটা ঘটনাকে কেন্দ্র করে ঘটেছিল। এই আয়াতটি আমাদের একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি এই আয়াতের নাজিলের কারণ বলছেন আমাদের মধ্যে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু এই আয়াতে কারিমার যে বিধিবিধান, এই বিধিবিধান হচ্ছে পুরো উম্মতে ইসলামকে কেন্দ্র করে, পুরা উম্মতকে কেন্দ্র করে। এবং এই আয়াতে কারিমার একটি সাবধান বাণী মুনাফিকিনদেরকে কেন্দ্র করে, ঘটনা দুইজন সাহাবীকে কেন্দ্র করে, বিধিবিধান গোটা উম্মতকে কেন্দ্র করে। আর এখানে সাবধান বাণী হচ্ছে মুনাফিকিনদেরকে কেন্দ্র করে। আল্লাহ কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, কখনো নয়, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না। আল্লাহ পৃথিবীর মানুষের কথা বলছেন যে পৃথিবীর মানুষরা, পৃথিবীর মুমিনিনরা কখনো মুমিন হতে পারবে না, মুসলিমিনরা কখনো মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের মাঝে বিরোধীয় বিষয়ে আপনাকে তারা হাকিম নিযুক্ত করছে। তোমার আমার মাঝে, আমাদের মাঝে, আমাদের তাদের মাঝে যে কোনো বিরোধ লেগে যেতে পারে, মুসলিমে মুসলিম যে কোনো বিরোধ লেগে যেতে পারে। যখন বিরোধ লেগে যাবে, সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, ব্যবসায়ী হোক, যে কোনোটায়, এই বিষয়ে হাকিম বা বিচারক বা ফয়সালাকারী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজের কসম করে, তার নিজের ইজ্জতের কসম করে বলছেন, এই নবী, এই মুসলিমিনগণ, এই মুমিনিনগণ, তাদের মাঝে যখন বিরোধ লাগে, তোমাকে যতক্ষণ না তারা বিচারক মানতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। এবং যদি বিচারক মানেও, তাদের এই বিচার মানাটা যেন এমন হয় যে কষ্টের সাথে তারা বিচারটা মেনে নিচ্ছে। যেমন, কি আর করুন রে ভাই, বিচারটা মানতে মনে চাইতেছিল না, কিন্তু ডান্ডার বাড়ি, লাঠির বাড়ি অথবা সমাজচ্যুত করবে, বাধ্য হয়ে মাইনা নিছি। যদি বিচারটা না মানি, মানুষ আমাকে নানান কথাবার্তা বলবে, আমাকে আটকাবে, মানুষ আমাকে নানানভাবে এই সেই করবে, না, হারাজান মিম্মা কাদাইতা, মেনে নিবে অন্তরে একদম সন্তুষ্টির সাথে। কেন? ফয়সালা আল্লাহর নবী,
ফয়সালা আল্লাহর রাসূলের, ফয়সালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার ফয়সালাকে তুমি আনন্দের সাথে নিতে পারবা না, তার ফয়সালাকে তুমি সন্তুষ্টির সাথে নিতে পারবা না, তার ফয়সালাকে মানতে তোমার কষ্ট হবে। আল্লাহ বলছেন তুমি মুমিন হতে পারবা না। কোন মুমিন হতে পারবে না, ঈমান থাকবে না, ঈমানের স্বাদ পাবে না, ঈমানের উপরে অটল থাকতে পারবে না যতক্ষণ না তাদের জীবনের বিরোধী বিষয়ে ফয়সালাকারী কাকে মানবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যদি মানেও ফয়সালা, এই ফয়সালা যাতে কষ্টের সাথে না নেয়, যে চাপে পড়ে ওনার ফয়সালা মানলাম, মানতে মনে চাইতেছিল না কিন্তু কি করব, না মেনে কোনো উপায়ও নাই। মানতে মনে চাচ্ছিল না কিন্তু কি করব, না মাইনা কোনো উপায় নেই। না মানলে পরে ঝামেলা আছে, মানুষ নিন্দা করবে, মানুষ এটা করবে, মানুষ সেটা করবে। অথবা বলবে যে ফয়সালাটা মাইনা নিলাম কিন্তু আমি তো পরাধীন, কি করব, স্বাধীন তো আনলাম। আল্লাহ বলছেন ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং নিবিষ্ট চিত্তে আত্মসমর্পণ করে খুশির সাথে মেনে নিতে হবে, না হলে এটা চলবে না। বিষয়টা কি? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ছেলে, ফুফাতো ভাই, ফুফুর ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তার সাথে একজন আনসারী সাহাবী খেতে পানি দেওয়া নিয়ে একটা বিরোধ দেখা দিল। খেতে পানি, আমাদের দেশে খেতে পানি দেয় না, এখন শ্যালো মেশিনের মাধ্যম দিয়ে। আগে কি দিয়ে দিত? হ্যাঁ, পানি ওই যে ডোল দিয়ে দিত, ডোল দিয়ে হিচা হিচা দিত। এই হিচানি সিস্টেমের আগে কিভাবে দিত? বৃষ্টির পানি নামতো অথবা খালের পানি নামতো, এক ক্ষেত হয়ে আর এক ক্ষেত, আর এক ক্ষেত হয়ে আর এক ক্ষেত। তখন মানুষের সাথে মানুষের বিরোধ লাগতো অনেক বেশি। যেমন জোয়ারের পানি খেতে এসে পড়ে, জোয়ারের সময় জোয়ার ভাটার, ওই পানি কি করে, যার ক্ষেতটা জোয়ারের ওই জায়গাটা ওই নালার সাথে থাকে, সে তার মতো পর্যাপ্ত পানি নেয়, নিয়ে অন্যকে দিলে দেয়, না দিলে না দেয়, নিজেরটাকে সে 16 আনা ধরে রেখে দেয়। আগে এই সিস্টেম ছিল। এখন কি হয়েছে? এখন ওই শ্যালো মেশিন হওয়ার কারণে কারো আর কোনো ঝামেলা নাই। এরপরেও প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যেখানে এখনো মানুষ শ্যালো মেশিন ব্যবহার করে না, জোয়ারের পানির উপরে নির্ভর করে তাদের মধ্যে খেতে পানি দেওয়া নিয়ে বিরোধ লেগে যায়। ওই নালাটা কাইটা দে, আমরা এনে পানি আহে না, দেওয়াস না, এই না সেই না। তো একজন আনসারী সাহাবী আর একজন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, দুইজনের ক্ষেত ছিল পাশাপাশি, একদম পাশাপাশি। এখন খেতে পানি দেওয়া নিয়ে দুইজনের মধ্যে বিরোধ লেগে গেল। কার খেতে আগে পানি যাবে, কে কতটুকু পানি পাবে, একজনের কারণে আরেকজনের ক্ষতি হচ্ছে, এই সেই। এবং দুইজনটাই পাশাপাশি ছিল। বিরোধ মিটতেছে না, চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা শুনলেন দুইজনের থেকে, পুরাপুরি কথা শুনলেন, একদম সুন্দরভাবে দুইজনের কথা শুনলেন। কথা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইনসাফপূর্ণ সমাধান করে দিলেন, ন্যায়পূর্ণ একটা সমাধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন, ন্যায়পূর্ণ সমাধান করে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কি? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে শোনো, তোমার খেতে যখন পানি চলে আসবে, ক্ষেত যখন ভিজে যাবে, তখন তুমি তোমার ক্ষেতের নালাটা কেটে দিও, যাতে ওই ক্ষেতেও পানি চলে যায়। এটা ভরবে, ওইটাই যেন চলে যায়। তোমারটা পানি দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তোমার ক্ষেত ভিজে গেছে, তোমার ক্ষেতে আজকের মতো পানি যথেষ্ট হয়েছে, আর লাগবে না, তখন তুমি নালা কেটে দিও, যাতে ওর ক্ষেতে পানি চলে যায়। এই বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা, আমরা বলতে পারবো না যে তিনি খুব পাপ করেছেন, অন্যায় করেছেন, রাদিয়াল্লাহু আনহু আরদা। তিনি নিজের অযোগ্যতায়, তিনি নিজের ভুলে একটা কথা বলে ফেললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও ফয়সালাটা এমনি দিছেন, কারণ ইনি আপনার ফুফাতো ভাই, তো এই জন্য বললেন যে আগে তোমারটা ভিজায় তারপরে এদিকে পানি দিও, বলে ফেললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি আপনার ফুফাতো ভাইয়ের পক্ষে বক্তব্য করলেন, ফয়সালা করলেন, উনি আপনার ফুফাতো ভাই হয়তো, তাই ওনার পক্ষে আপনি রায় দিলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সামাজিক যত ফয়সালা করেছেন, রাষ্ট্রীয় যত ফয়সালা করেছেন, যত পারিবারিক ফয়সালা করেছেন, সব কটা ফয়সালা ছিল ইনসাফপূর্ণ, মর্যাদাপূর্ণ। ইনসাফপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। এবং মনে রাখতে হবে, বিচার করলে একজনের পক্ষে যাবে, আরেকজনের বিপক্ষে যাবে। এই চিন্তা করাটা ভুল। বিচার মানি তাল গাছ আমার, এই চিন্তা করাটা ভুল যে বিচার মানি তাল গাছ আমার। বিচার করলে, ফয়সালা করলে কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, কারো লস হবে, কারো লাভ কম হবে, কারো লাভ বেশি হবে, কারো লাভ বেশি হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যত ফয়সালা করেছেন, প্রত্যেকটা ফয়সালা ছিল ইনসাফপূর্ণ, মর্যাদাপূর্ণ। ইনসাফপূর্ণ ফয়সালা করেছেন, মর্যাদাপূর্ণ ফয়সালা করেছেন। কোনো ফয়সালা তিনি বেইনসাফি করেননি, মানুষের অমর্যাদা করেননি। এরপরেও আনসারী সাহাবী বুঝতে পারলেন না, তিনি বলে ফেললেন, আপনার ফুয়াদো ভাই তো, এই জন্য তার পক্ষে আপনি রায়টা দিয়ে দিয়েছেন। এই শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম হয়ে গেল, লাল হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় অপছন্দ করতেন, রাগান্বিত হতেন, সাথে সাথে তার চেহারা লাল হয়ে যেত। দ্বিতীয়ত হচ্ছে, যে বিষয়টাকে তিনি অপছন্দ করছেন, তিনি সেটা থেকে চোখটা ঘুরিয়ে নিতেন, চোখ ঘুরিয়ে নিতেন। যেমন মুনাফিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তিনি দার্সে বা খুতবার সময় কথা বলছেন, ওদের থেকে আস্তে করে চোখ ঘুরিয়ে নিতেন, চোখ সরিয়ে দিতেন। অপছন্দনীয় বিষয়ের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাতেন না, নিজে অপছন্দনীয় কাজ করতেন না, অপছন্দনীয় কাজকে তিনি পছন্দ করতেন না। অপছন্দনীয় বিষয়বস্তু দেখলে তিনি রাগান্বিত হয়ে যেতেন, তার চেহারায় রাগের ভাব ফুটে উঠত এবং তিনি চোখ সরিয়ে দিতেন, চোখও সরিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে চোখ সরিয়ে দিতেন। কোনো ব্যক্তিকে অপছন্দ করলে আস্তে করে চোখ সরিয়ে দিতেন, ওর দিকে তাকাতেন না, ওর দিকে তাকাতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার চেহারা রক্তিম হয়ে উঠলো, লাল হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে আরেকটা আদেশ করলেন, এই আব্দুল্লাহ শোনো, এক কাজ করবে, তোমার ক্ষেতের পুরো বাউন্ডারি পর্যন্ত পানি যাবে। আগে বলছেন ক্ষেত ভিজিয়ে তাহলে দিয়ে দিও, এবার বলছেন ক্ষেতের পুরো বাউন্ডারি পর্যন্ত পানি যাবে। তোমার ক্ষেতে তুমি পুরাপুরি পানি ধরবে, পুরাপুরি পানি ধরে রাখবা, ধরে রেখে তারপরে ওর ক্ষেতে পানি ছেড়ে দিবা, ক্ষেতে পানি ছেড়ে দিবা। দুইটা ফয়সালাই সুন্দর, দুইটা ফয়সালাই ইনসাফপূর্ণ, দুইটা ফয়সালাই ন্যায়। কিন্তু আগের ফয়সালাটা ছিল রহমতপূর্ণ, রহমতপূর্ণ, কল্যাণপূর্ণ। পরেরটাও কল্যাণপূর্ণ, কিন্তু আগের ফয়সালাটা ছিল বেশি রহমতপূর্ণ, যে তোমারটা ভিজুক তারপরে ওরটাই দিয়ে দিও, অসুবিধা নাই। কিন্তু পরবর্তীতে এটা করি না। পরবর্তীটা কি? পরবর্তীর বিষয়টা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার হক আগে তুমি পরিপূর্ণভাবে বুঝে নিবা, তারপরে তুমি অন্যের হক আদায় করো, যাও। আর আগেরটা ছিল কোরবানি, ত্যাগ মুসলিমের জন্য। এই তুমিও নাও, ওকেও দাও, তুমি তোমার হক থেকে একটু ছেড়ে দাও না, ওদেরকে একটু ছেড়ে দাও না। তুমি যদি তোমার হক ছেড়ে দাও, তো আল্লাহ তোমার হকটাকে পুরা করে দিবেন। তোমার পাওনাটা তুমি ছেড়ে দাও, তোমার পাওনাটা অন্যকে দিয়ে দাও। অন্য কেউ এসে তোমার কাছে কিছু দাবি করছে, দাও না, আল্লাহ তোমাকে পুরো করে দিবেন। আর পরের বিষয়টা হচ্ছে যে তোমার অধিকার তুমি যদি ছাড়তে না চাও, ছেড়ো না, তোমার অধিকার তুমি পুরাপুরি নাও, নিজের হিস্সা বুঝে নাও, বুঝে নিয়ে তারপরে যদি ও পায় ওকে দাও। দুইটাই ইনসাফপূর্ণ, দুইটাই সম্মানজনক। তো আগেরটা ছিল কোরবানি, ত্যাগ, মুসলিমের জন্য কিছু ছেড়ে দেওয়া, কিছু ছেড়ে দিয়ে আল্লাহ থেকে কিছু নেওয়া, আল্লাহ থেকে কিছু নেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন এই আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম, কখনো না, কশিন কালেও না, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের নিজেদের বিরোধীয় বিষয় তোমাকে তারা হাকিম মানছে। আজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, আমাদের মাঝে যত বিরোধ দেখা দেবে, ফয়সালা হচ্ছে
ফয়সালাকারী হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার সুন্নাহ, তার মুবারক সুন্নাহ। ব্যক্তি মুহাম্মদ থাকবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বা তার সুন্নাহ, তার আনিত সুন্নাহ, তার আনিত শরীয়ত, তার সুন্নাহ দিয়ে ফয়সালা করো। এই উম্মত ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা নিজেদের বিরোধী বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রাধান্য না দিচ্ছে। যতক্ষণ না প্রাধান্য দিবে, নিজের রায়, নিজের কিয়াস, নিজের বক্তব্য, নিজের বিবৃতি, নিজের চিন্তা, নিজের চেতনা, বুজুর্গদের চিন্তা চেতনা, নেতাদের চিন্তা চেতনা, ওদের চিন্তা, তাদের চিন্তা সব বাদ দিয়ে ফয়সালা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে। এখন এই সুন্নাহর ফয়সালা তুমি কিভাবে মানবে? আল্লাহ বলছেন হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, ওয়া ইউসাল্লিমু তাসলিমা। পরে আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম। এই জাতি কিভাবে মানবে? এটা তো সামান্য একটা বিষয় যে সুন্নাহ দিয়ে ফয়সালা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পানি দিয়ে দাও, দিতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবর করো, তারপরে নাও, নিতে পারছে না, বলেই ফেললো এই কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনি ইসরাঈলের কথা বলছেন, যাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ফয়সালা দিয়েছিলেন ফাকতুলু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে হত্যা করো। অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে নিজেরা হত্যা করো, নিজেরা নিজেদেরকে কতল করো, নিজেরা নিজেদেরকে কতল করো। সুবহানাল্লাহ। অনেকগুলো বর্ণনার মধ্যে একটা বর্ণনা যে সেদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বনি ইসরাঈল নিজেরা নিজেদেরকে কতল করেছিল। কতলের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে তারা তওবা করছিল, ইস্তেগফার করছিল, এবং আল্লাহ বলেন ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। গুনাহের কাফারা তারা নিজেরা নিজেদেরকে কতল করে করে দিচ্ছিলেন। এই কতল করতে করতে অনেকগুলো মুসলিম নিহত হলো, সন্ধ্যা হলো, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম রহিত করে দিলেন। এটা ছিল তাদের তওবার বিধান। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি তাদের উপরে এই বিধিবিধান করে দিতাম এক কাজ করো, যা করছো করছো, তোমাদের এই অপরাধের শাস্তি হচ্ছে তোমরা একজন আরেকজনকে হত্যা করবে, এ ওকে, ও ওকে, ও ওকে, ও ওকে হত্যা করবে। অথবা যদি আমি বিধান দিতাম আবিখরুজু মিন দিয়ারিকুম, বের করে দাও এদেরকে ঘর থেকে, তোমরা তোমাদের ঘর থেকে বের হয়ে যাও, এলাকা ছেড়ে চলে যাও, যাও বের হয়ে যাও। উখরুজু মিন দিয়ারিকুম, তোমরা তোমাদের ঘর থেকে বের হয়ে চলে যাও। এই ফয়সালা যদি করতাম, আমি যদি তোমাদের উপরে ফরজ করতাম যে তোমরা একে আরেকজনকে হত্যা করো, অথবা তোমরা সবাই বাড়ি ঘর দিয়ে চলে যাও, মা ফাআলু ইল্লা কালিলুম মিনহুম, সামান্য কয়েকজন ছাড়া তাদের কেউ আল্লাহর এই হুকুম মানত না, আল্লাহর এই হুকুম মানত না। তার মানে বনি ইসরাঈলের উপরে আল্লাহ যে কঠিন বিধান দিয়েছিলেন, এই কঠিন বিধান যদি মুনাফিকিনদেরকে দিতেন, এই কঠিন বিধান যদি এই মুনাফিকিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিতেন, এরা কেউ আল্লাহর এই বিধান নাবিকেই নিতে পারতেছে না, আর একজন আরেকজনের কতল করবে। নাবিকেই মানতে পারতেছে না, বাড়িঘর ছেড়ে দিয়ে চলে যাবে, সম্পদ ছেড়ে দিয়ে চলে যাবে। আল্লাহর নাবিকেই নিতে পারতেছে না, রাহমাতুল লিল আলামিনকে, তার সুন্নাতই মানতে পারতেছে না, তার সিদ্ধান্তই মানতে পারতেছে না। আর তারা এত বড় কাজ করবে যে একজন আরেকজনকে কতল করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। মা ফাআলুহু ইল্লা কালিলাম মিনহুম ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা, যদি তারা এইভাবে করে কাজ করত তাহলে এটা তাদের জন্য উপকার হতো, উপকার হতো, এবং তাদের জন্য এটা ঈমানের উপরে অটল থাকা, অবিচল থাকা সুন্দর হতো, মজবুত হতো, চমৎকার হতো। আইদাল্লাহ আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা উপদেশ। এটা যদি কেউ মেনে চলতে পারে তাহলে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহা পুরস্কার দিবেন তাদেরকে। ওয়ালা দাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, সেটা কোনটা? জীবনের সকল ক্ষেত্রে ফয়সালা হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একক ফয়সালাকারী হিসাবে মেনে নেই, তাহলে আল্লাহ বলছেন আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা ওয়া হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। মজিদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমাদের মধ্যে হতে কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা তোমাদের নিজেদের চিন্তা চেতনা রায় কিয়াসকে নিক্ষেপ করতে পারছো, ফেলে দিতে পারছো আমি জানিয়ে এসেছি তার বিপরীতে, আমার সুন্নাতের বিপরীতে যতক্ষণ না তোমরা তোমাদের মন্তব্যকে পরিবর্তন করতে পারছো, পরিত্যাগ করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না, কেউ মুমিন হতে পারবে না, একদম মুমিন হতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের ঈমানের মাধ্যম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আমাদের ঈমানের মূল বিষয়বস্তু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের হিদায়াতের একমাত্র ব্যক্তিত্ব। যদি আমরা আদর্শ অনুসরণ করে চলতে পারি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন, হিদায়াতের উপর রাখবেন, অন্যথায় মুনাফিকিনদের কাতারে চলে যাবে। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়াসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়াসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين.